বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ার পর্দায়। এই মুহূর্তের বিশেষ খবর, আবারও চোরের হানা রাজ্যে। এখন রাত মানেই আতঙ্ক। চোর আর ডাকাতের দাপটে রাতে শান্তিতে থাকতে পারছে না সাধারণ মানুষ। এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছে আগরতলার চন্দ্রপুর ইছামোয়া এলাকায়। জানা গেছে সোমবার গভীর রাতে দেবব্রত ঘোষের বাড়িতে হানা দেয় চোরের দল। গৃহবধূ তখন ঘরে একা ছিলেন। সেই সুযোগে তাকে আহত করে লুট করে নিয়ে যায় মূল্যবান সামগ্রী। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের প্রশ্ন, এইভাবে কি রাত নামলেই চোরের দাপট চলবে? পুলিশের ভূমিকা নিয়েও আসছে প্রশ্ন। জানা যায় মেলায় গিয়েছিল গৃহবধূর স্বামী, অন্য ঘরেই ঘুমোচ্ছিল কিন্তু শাশুড়ি, আর সেই সুযোগেই মুখ বেঁধে দরজায় কড়া নেড়ে চোরের হানা। ভয় দেখিয়ে সব লুট করে নিয়ে যায় চোরের দল। চলুন শুনে নিই শাশুড়ি মলিনা ঘোষের বক্তব্য। আমি ঘুমাই, বউ কইতাছে না ঘুমাই তো আয়া করবো, ফোন করছি কইছে আয়া করতেছে। ফোন করছো বই কইতাছে আইতাছি করতে করতে মেলা তো বন্ধু বান্ধব লেগে গেছে, ভাড়া সব খোলা মানে গেছে, ঘোরাঘাড়ি করতেছে, একটু দেরি আছে। তো আমরা কোনো জনে করি ঘুমাই গেছি, বইয়ের দরজা চালাই ঘুমাইছে। তো দরজাটা আয়া আবার এমনি টোকা দিতেছে, মানে আমার খোলার আয়া যেভাবে দরজা ডাক্কা দিয়ে খুলনের লেগে রাত্রেবেলা এইভাবে ডাক্কা দিতে, বউ তো ঘুমের সন্ধানি ঘুম দিয়ে গেছে, মনে করছে ছেলে আইসে, দরজাটা খুললে ফিজ দেয় কাঠো সুইট যাইতেছে, মনে করছে ছেলে আছে, বড় ঢুকবো, ঘরে তো লাইট নাই, এমনি গামছা মুখের মধ্যে বাইন্দে একজন বাইন দুজনের কেউ শুধু দেওয়া যায়, গামছা বাইন্দে রাখছে, মোড় দিতে চাপা দেয় দুইয়া, আস্তে আস্তে করতেছে সব জিনিসপত্র কিতা আছে বাড়িতে দিতে। তো স্বর্ণের জিনিস মিষ্টি আবার বাড়িতে আসতো না বিয়ার সময়। কদিন আগে আমি আবার বাইরে কলকাতা গেছিলাম, এই বউ সহকারে বাপের বাড়িতে আসলো, তো বউ আইসে জিনিসটি আর আনা হয়েছে না, বাড়িতে গেছে। সেই শাশুড়িও করছে লেগে তো আমি ছেলে বসে থাকো না, আয়া বসে রাত করে আইসে আনছে না, তো জিনিসটিও খাইছে না পাইয়া ওই হাতের মধ্যে এলাম পুষ দিছে, মানে বাই করে দিব দৌড়তে আইতেছে আর কি, খাইতেছে না যে সুরে তো ভাবতেছে এটা জানার সময় মনে হইব, না জানলে ছেলেরা যে বাইক না কেমনে জানছে এটা কি বাইরের সুরে জানবো, ছেলেরা যে বাইক না দিয়ে আর কি। এরপরে দিয়া গডরেজ খুলছে, মোহরিতে চাপা দা দুইরা সব ওয়ার্ডক টক সব খুলছে, দয়ের মেয়ে খুললা খাইছে না, টুকটাক জিনিস মনে হইতো আর কি, ছোটো মোটো কানের মানে যেটা খাইছে, আর কিছু খাইছে না, নিতে পারছে হাতের মধ্যে ওই ছোট্ট একটা চাপ তুলে গেছে। পুলিশ এসে আমরা থানার ডাক্তারের কাছে লেগে গেছি পরে পুলিশের কাছে আমরা জানাই গেছি, জিনিসটা জানাই গেছি পরে পুলিশ এসে ডাক্তার দেয় আনছি। কটা 1:30 থেকে হইব, 10 মিনিটের মতন ঘরের মধ্যে আসছিল, মানে আবার সুরেরও ভয় আছে, ছেলেরা নিয়ে আয়া পরে মানে 10 মিনিটের মধ্যে সব লুন্ডু ফুন্ডু করে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, এমন মিনিট এমন মানে আইডিয়ার একটা টাইমটা আর কি করলো। এরপরে আমরা ফোন করছি আমরা ছেলেরা কাছে, মানে আমি ফোন বউয়া চিল্লাইয়া হে করো ডাক্তার দরজা খুললে আগে করছে, মা দরজা খুলো, বাবু দরজা খুলো, এই আমদারে মনে মনে আমার দেহ পিতা করছে পিতা। আমি তো ভাবছি ছেলেরা ফাঁসি দিয়েছে, অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে, ছেলেবেলা আমাদের পিতা হয়েছে, কো না কই তো হতেছে না, সুর তারপর মহাদা সব দেয় না করতেছে, তারপর করতেছে চুপ ঢুকছে গরম। আমি দরজা খুলে দিছি, আমি মনে করছি আইসে দরজা দেখা দিছে, বোনের সঙ্গে আমি খুলে দিছি দরজা। যেমন আমাদের পাড়া দিয়ে আরো কয়েকটা ঘটনা হয়েছে, মানে এমন বাইককে দরজা খুলছে না, হয়তো কেউ ঘরে দরজা ভাঙ্গা ঢুকছে বা কেউ ঘরে আসিল ঢুকছে, এমন হয়েছে আরো কয়েকটা ঘটনা পাড়া এই এরিয়াটা লইয়ে হইতেছে, এই জায়গা নিয়ে আমি তো এই ভিতরে কিচ্ছু তো বলতে পারতেছি না, পাড়া এই এরিয়াটা সবাই আতঙ্ক আছে আজকে। এখন সময় ছোট্ট একটা বিরতির, ফিরছি বিরতির পর।